স্বপ্নাদেশ থেকে শুরু আজ ভক্ত সমাগমে মুখর কাঁটাবনি ফরেস্ট সংলগ্ন এলাকা। আরামবাগের কাঁটাবনি ফরেস্টের পাশের এই ছোট্ট পুজোস্থান আজ বহু মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। প্রায় 4 বছর আগে কাঁটাবনির বাসিন্দা মিঠু মালিক স্বপ্নে মা কালী ও মা মনসার দর্শন পান। স্বপ্নাদেশ তাঁকে বলা হয় পুজো শুরু করতে এবং ভক্তদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। সেই বিশ্বাস থেকেই শুরু হয় এই পুজো। তারপর থেকে প্রতি বছর নিয়ম মেনে ঢাকঢোল ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পুজো বার্ষিকী। এবারের অনুষ্ঠানে চোখে পড়ল বিশাল ভক্ত সমাগম। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান, এখানে এসে তারা মানসিক শান্তি, ভরসা, আশীর্বাদ পেয়েছেন বলে অনুভব করেন। অনেকের কথায় ডাকলেই মা সাড়া দেন। সমস্যা নিয়ে এসে সমাধানের পথ পেয়েছি। এই জায়গাটা এখন আমাদের বিশ্বাসের ঠিকানা। আস্থা, ভক্তি আর মানুষের একাত্মতার এই মিলন মেলা যেন আরও একবার মনে করিয়ে দিল বিশ্বাসী শক্তি। বহু মানুষদের এখানে প্রসাদ বিতরণ ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ ভিডিওতে দেখুন ভক্তদের অভিজ্ঞতা, পুজোর মুহূর্ত, এলাকার মানুষের অনুভূতি। বিশ্বাসের জায়গা শুধু অলৌকিকতার গল্প নয়, এটা মানুষের পাশে দাঁড়ানো, একে অপরের কষ্ট বোঝা, সমাজকে আরও সহনশীল করে তোলারও একটা মাধ্যম। পুজোর এই ভিড় তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা মানুষের মধ্যে আস্থা ও সহমর্মিতা এবং সামাজিক বন্ধনের এক জীবন্ত চিত্র। মহাকালী কালীকে মহাভারী কিভাবে শুরু? আমাকে স্বপ্নই দেখাইছিল। মা বলেছিল যে আমাকে তোল, স্বপ্নের মধ্যে আমাকে দেখাইছিল আমাকে তোল, ওষুধপালা দেবো, সব কিছু আমি রাস্তা দেখাবো, বিনা পয়সা মানুষকে ওষুধপালা দেবে, কোনো দাবি নেই, কোনো চার্জ নেই, কিচ্ছু করবে না, যেইটুকুন হাতে তুলে দেবে সেইটুকুনি সব কিছু মানুষের রোগ, বড় বড় রোগ, গাড়ে সবই আমি ভালো করছি, কোনো দাবি নেই, 500 টাকা নেই না। কতদিন আগে আপনি স্বপ্নাদেশ পেয়েছিলেন? এই 4 বছর আগে। 4 বছর আগে। এখানে মা মনসার হয়, তারা মা হয়, মা কৃষ্ণকালী মায়ের পুজো হয়, সবই আছে, সব দেবতাই আমার কাছে আছে। তো আপনি এইটা কতদিন ধরে করছেন? এটা 4 বছর। 4 বছর। কোথা থেকে সব ভক্তরা আসেন? দূর দূর, অনেক দূর থেকে আসে। কলকাতা থেকেও? কলকাতা, পাঁশকুড়া, সিমলা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, তার ধারে পাশে আছে আরামবাগ আছে। এই পুজোটা আজকে 4 বছর? হ্যাঁ, বর্ধমান। আজকে দেখা যাচ্ছে সব প্রসাদেরও আয়োজন করেছেন। ভক্তদিকে সবই আমি আয়োজন করি, আমার যেইটুকুন মা আমাকে দেয় সেইটুকুনি আমি 5টা যাত্রীকে আসার নেমন্তন্ন করি, খাওয়ানা, বাড়িতে এসে খাওয়ান দাওয়ান, দুবেলা দিনেও খাওয়া দাওয়া যাত্রীদিকে করি, রাত্রিরেও করি মায়ের প্রসাদ। প্রায় 100খানেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। বেশি হবে। বেশি হবে। কি নাম আপনার? মিঠু মালিক। এই জায়গাটা? চান্দুর ফরেস্ট। আচ্ছা, আমি আমার বাড়ির সমস্যার জন্য এসেছিলাম। বাড়ির সমস্যা আমার এখন এই মায়ের কাছ থেকে ভালো হয়েছে। তারপর আমার নিজের শরীরের রোগ, অনেক কিছু রোগ ভালো হয়েছে, অনেক কিছু দিক থেকে আমার মেয়ের রোগ হয়েছিল, আমার মেয়েও ভালো হয়েছে, আমি ভালো হয়েছি। এখানে মা খুব ভালো, মা জাগ্রত মা একদম। কিভাবে জানতে পারলেন? যোগাযোগ কিভাবে হলো? যোগাযোগ মাই নিজেই যোগাযোগ করাইছে। কারো আমাকে মা যেন একদিন বলছে যেন আমি এখানে আছি, আয়। মা খুব এখানে নিঃস্বার্থভাবে মা একদম ইয়ে করে, সেবা করে। হ্যাঁ, সেবা করে, কোনো পয়সা করি মা নেয় না, মা খালি হাতে রোগীদেরকে সুস্থ করে। আমার অনেক কিছু রোগ ভালো হয়েছে এখান থেকে। কি নাম আপনার? সুরঞ্জনা প্রতিহার। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ব্যাঙাই খাদিগি, ওইখানেতে। বিশ্বাস আমরা খেতে শুতে সব সময় মাকে নিয়েই পড়ে থাকি। মা ছাড়া আমাদের কেউ নাই। মায়ের কাছ থেকে রোগ, অনেক কিছু রোগ মুক্তি পেয়েছি একদম। আপনার নামটা আরেকবার? সুরঞ্জনা প্রতিহার। আমি এখানে আমার নিজের শরীর লেগে এসেছি, আমার স্ত্রীর শরীর লেগে এসেছি। হ্যাঁ, আমার বাড়ির সমস্যা ছিল এসেছি। হ্যাঁ, এইখানে আসার পরে মায়ের কৃপায় মোটামুটি
দেখছি আমার কাজ ভালোই হয়েছে, খারাপ নয়, বিনা স্বার্থে। হ্যাঁ, মানে কোনো পয়সা করে চার্জ নেই। মা যে যা হাতে তুলে দেয় নেয়, কাকুকে বলেন যে আমাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ, নিঃস্বার্থ মনোভাবে। নিঃস্বার্থ মনোভাবে, কোনো কারো ক্ষতি করে না আজ পর্যন্ত মা। হ্যাঁ, আমার মধুবন। আপনার আমার নাম? নাম নিমাই ঘোষ। নিমাই ঘোষ। হ্যাঁ। বিশ্বাসটা কোথায়? বিশ্বাস আমার মা অনেক ভালো করেছে, আমার সংসার এনেছে, আমার ঠিকই হয়েছে সংসার, আমার মেয়ের ঘরে সংসারে ঠিকই হয়েছে, আমার এইটাই মাকে বিশ্বাস। মানসিক অশান্তি ছিল? হ্যাঁ, অশান্তি একটু ভুগছিলাম বিশাল। আমার মা, আমি 4 সপ্তাহ এসে আমি ভক্তি পেয়েছি মায়ের। আমার খুব মা আমার উপকার করেছে, আমার সংসারের মানে স্মৃতিটা মানে আমার হাজবেন্ড পয়সা দিত না আমার বাড়িতে, আমাকে সব দিক থেকে মানে উপকার করেছে। আমি এই 4 মাস এসে মাকে বুঝতে পেরেছি যে সত্যিকারের মা আছে এখানে। সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, হয়েছে, আমার কাজ হয়েছে, আমার মেয়ের সংসারে কাজ হয়েছে, আমার সবের দিক থেকেই কাজ হয়েছে। কি নাম আপনার? রূপা মালিক, বাড়ি কোথায়? পারুল। আসছি আজ 3 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে আমি এখানে আসছি। আমি খুবই ফল পেয়েছি এখানে এসে, মায়ের টানে আমি যেন ভালোভাবেই আমি আছি। আজ ডাক্তার দেখাতে আজ 2 বছর ভুগছি। কি অসুবিধাটা কি ছিল? পেস্টের জন্য আজ 2 বছর ভুগছি, আমি এখন ভালোই আছি এখানে। এখানে জায়গায় ডাক্তার 2 বছর টানা ডাক্তার দেখাচ্ছি, দমদম থেকে আর থেকে থেকে সব জায়গাতে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমার স্বামী বলেছে যে ব্যাঙ্গালোর, এবারে ব্যাঙ্গালোর নিয়ে যাও। দেখ ঠাকুরকে, আমি এখন ভালোই আছি। মোড় আমাদের বাড়ি। আমার ছেলেকে এখানে আনতে অনেক সুস্থ হয়েছে। আমার ছেলে খেলতে যেয়ে পড়ে গেল, পুরো হাত একবারে ভেঙে গেল, অপারেশন করতে হয়েছিল। অপারেশন করিয়ে ডাক্তার আমাকে বলেছিল ব্যায়াম করাতে হবে, আমি ব্যায়াম করাইনি। আমাকে ডাক্তার বলেছিল তোমার ছেলের একটা হাত পুরো খোঁড়া হয়ে থাকবে, পেলে ঢুকানো রয়েছে। আমি মায়ের কাছে এনে ফেলেছিলাম যে মা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, আমি তোমাকে সদ্য আমি বাজনা করে মাকে আমি নিয়ে আসবো এখানে। মায়ের আমি যেই মানসিক করেছিলাম, মায়ের গায়ের গয়না আরে আমি সব দিয়েছি, আমি মানসিক শোধ করেছি। আমি সদ্য আমি ব্যান্ড পার্টি বাজনা আমার ঘর থেকে আমি বাজিয়ে মায়ের থানায় আমি এনে ছেলেকে ফেলেছি। কি নাম আপনার? আমার দীপালি রায় আমার নাম। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মনসা রায়। বাড়ি ভাটার মোড় আমাদের। 7 নম্বর ওয়ার্ড। আমার এই মেয়েটির জন্য বেরেন্টির প্রবলেম, মায়ের কাছে এনে খুব সুস্থ হয়েছে, খুব ভালো আছে। অনেক ভুগেছে, অনেক ডাক্তারি করেছে, এখন কিন্তু খুব মায়ের কাছ থেকে দেখিয়ে ভালো আছে। কতদিন ধরে ভুগছিলেন? ভুগছে একে না করাইকে 4-5 বছর হবে। ডাক্তার দেখেছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে দেখিয়েছি। এখানে মায়ের কাছে আনতে অনেকই সুস্থ, খুবই ভালো। কি নাম আপনার? আমার নাম হেনা মালিক। আপনার মেয়ের নাম? মেয়ের নাম ঝর্ণা সিং। কি নাম আপনার? রিঙ্কু দুলে। কোথা থেকে আসছেন? নগর থেকে। এখানে কেন? বাপের বাড়ি, বছরে একবার পুজো হয়, আনন্দে আসি আমরা সপরিবারই? সব পরিবার। আপনার স্বামী কি করেন? কাজ করে থানায়। তো এখানে এই পুজোয় কতটা আনন্দ হচ্ছে? অনেকটাই আনন্দ হচ্ছে। তোমার নাম কি? রিয়া। কি বলবে, তোমার কেমন লাগে? ভালোই লাগে, বছরে একবার আসি বাপের বাড়ি। এই পুজোতে আনন্দে সবাই আসে, মায়ের ভক্তরাও আসে, আনন্দতে সবাই আনন্দ করে কাটায় রাতটা, একটা রাত ভালো লাগে। ভালো লাগে, খুবই আনন্দ হয়। আমরা আসি, একদিন আগে আসি, মায়ের সব কাজ করি, এসে খুব ভালো লাগে, আনন্দ ফুর্তি করি। আপনাদেরকেও চাইছি আপনারাও আসুন, সবাই মিলে মায়ের পুজো দিন, ভালো লাগবে। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ। আমার নাম পবিত্র। আপনি কি কম খরচে সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স খুঁজছেন? তাহলে আসুন সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রশিক্ষণ। মাত্র মাসিক 300 টাকায় 6 মাসের কোর্স আর মাসিক 400 টাকায় 12 মাসের কোর্স করার সুযোগ। ইনস্টলমেন্ট সহ সুবিধা সহ সঙ্গে ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং। পরীক্ষা হবে আন্তর্জাতিক মানের বিখ্যাত সংস্থা এইচপির মাধ্যমে। এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ঠিকানা সোদপুর জানাপাড়া রথতলা, সোদপুর বাস স্টপেজ থেকে 10 মিনিট হাঁটা, তকিপুর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ। কম্পিউটার কোর্সের পাশাপাশি আছে স্টুডেন্ট কোচিং সুবিধাও। আজই ভর্তি হন, ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে।